বিপিএলের 11তম আসর অন্য যে কোনো বারের চেয়ে সুন্দর ও জাঁকজমকপূর্ণ আসর, তাই শোনা যাচ্ছিল ক্রিকেট পাড়া থেকে গণমাধ্যমগুলোতেও। তবে আদৌ কি বিপিএল সেই প্রত্যাশার জায়গায় পৌঁছতে পেরেছে? টুর্নামেন্টের শুরু থেকে টিকিট নিয়ে বিশৃঙ্খল অবস্থা ছিল স্টেডিয়াম আঙিনায়। টিকিট বিক্রি স্বচ্ছতা ও শৃঙ্খলা না থাকায় ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে সমর্থকদের। হয়েছে ভাঙচুর, ধরপাকড়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও। বিপিএলকে জাঁকজমক করতে পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলীকে এনে কনসার্ট করানো হয়েছে 3.5 কোটি টাকার বিনিময়ে। অথচ এত টাকা এখন পর্যন্ত কোনো বিপিএল চ্যাম্পিয়ন টিমকেও দেওয়া হয়নি। এদিকে এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত প্লেয়ারদের দেওয়া হয়নি কোনো সম্মানই। টুর্নামেন্ট শুরুর আগেই পরিশোধ করতে হবে ক্রিকেটারদের পারিশ্রমিকের 50% অর্থ। এরপর টুর্নামেন্ট চলাকালীন পারিশ্রমিকের 25% এবং শেষ হওয়ার পর পারিশ্রমিকের বাকি 25% অর্থ দিতে হবে ক্রিকেটারদের। কিন্তু দুর্বার রাজশাহীর অধিনায়কের মুখে শোনা গেল ভিন্ন কথা। প্রথম ম্যাচের পর তিনি বলেছেন, আমরা এখনো পারিশ্রমিক পাইনি, শুধু আমরা নই, কেউই পায়নি। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালেরও বিপিএল ইনভেস্টমেন্ট নিয়ে দ্বিমত রয়েছে। দেশসেরা এই ওপেনারের কণ্ঠে উঠে এলো সমালোচনার সুর। সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়। টুর্নামেন্ট শুরুর আগের প্রেস মিটেও দেখা গেছে হাস্যকর এক ব্যাপার। প্রেস মিটের ব্যানারে তারিখের ঘরে লেখা আছে 29 ডিসেম্বর 2025। এত বড় ভুল নিয়েই প্রেস কনফারেন্স চলল, ভুল কারো চোখে পড়ল না, কেউ নিল না ঠিক করার কোনো উদ্যোগ। বিপিএলের আরেক সমালোচনার কেন্দ্রবিন্দু চিটাগং কিংস। বিদেশি সুপারস্টারদের উড়িয়ে আনলেও দলের প্লেয়ারদের দিতে পারেনি দলের প্যাড, হেলমেট, যা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে বিপিএল আসর। অথচ এসব ব্যাপারে নজর রাখা উচিত ছিল সবার আগে। বিপিএলের নিলামেও অদূরদর্শিতার পরিচয় পাওয়া গেছে। সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো বড় বড় নাম অকশনে রাখা হয়েছে, তাদের কেনাও হয়েছে। অথচ এখন জানা যাচ্ছে বিপিএলে তারা অনুপস্থিত থাকবেন। নিলামে একজন প্লেয়ারের নাম ওঠানোর আগে অবশ্যই তার খেলার সম্ভাবনা বিবেচনা করা উচিত ছিল। এবারে বিপিএলে বড়সড় কনসার্ট ছাড়া প্রত্যাশার জায়গা মেটাতে পারেনি বিপিএল কর্তৃপক্ষ। তবে সবেমাত্র শুরু হয়েছে টুর্নামেন্ট। আয়োজকরা এসব সমালোচনা আমলে নিয়ে আন্তরিকভাবে কাজ করলে বিপিএলে আসবে সৌন্দর্য, এগিয়ে যাবে দেশের ক্রিকেট। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।